পাচ্ছি চতুর্দিক থেকে। তো তারপরে এখন আবার ওয়েব ফরম্যাটেই আসতে চলেছে 36 আওয়ার্স। সো অ্যান্ড এটা নিয়ে বেশ এক্সাইটেড বিকজ অফ দ্য ফরম্যাট, বিশেষ করে বিকজ ইটস মাইক্রো ওয়েব সিরিজ। সচরাচর হয় এবং ইনফ্যাক্ট হয়েছে কিনা আই হ্যাভ আ ডাউট বাংলাতে। তো it's a micro web series and it's very fast, very thrilling. So I'm hoping for the best and I'm very confident যে সবার খুব ভালো লাগবে। মাইক্রোটা কি আরেকটা ট্রেন্ড সেট করবে বলতে চাইছো? লেটস সি, ওটা হলে তো মানে তার জন্য মানে যারা দেখছেন এটা তাদের সবার সাপোর্টটা দরকার। মানে বাট হ্যাঁ, মানে আমি তো খুব কনফিডেন্ট যে একবার যদি কেউ দেখে না এটা, তার মনে এটা লেগেই থাকবে আর সে শেয়ার করতেও বাধ্য হবে। অ্যান্ড হোপফুলি ফিঙ্গার্স ক্রস যেন আপনার কথাটাই সত্যি হয়, ট্রেন্ড যেন সেট করে, তাহলে আরো অনেক রকমের মাইক্রো ওয়েব সিরিজ আমরা দেখতে পাবো। এটা একটা নতুন ট্রেন্ড সেট করতে পারে মাইক্রো ওয়েব সিরিজ। তার কারণ আমি যদি একটুখানি মানে খুব ছোট করে বলি, তার কারণ হচ্ছে দেখুন, খুব বেশি সময় তো মানুষ এখন বসতে চায় না এদিক ওদিক, মানে এদিক ওদিক সবারই কাজ থাকে, নল এই বিষয়টা থাকে। তো আমরা চেষ্টা করেছি যে এটা কম সময়ের মধ্যে প্রতিটা এপিসোড যাতে দেখাতে পারি, তার জন্য আমরা বারে বারে এটাকে মেনশন করছি যে 36 আওয়ার্স ইজ এ ইন্ডিপেন্ডেন্ট মাইক্রো ওয়েব সিরিজ। মাইক্রো করার একটাই কারণ, মানুষ যাতে এঙ্গেজ হয় পার্টিকুলার ওয়েব সিরিজটার জন্য। কন্টেন্ট এবার তারপরে তো অবশ্যই মেরিট, মানে মেরিট যদি ভালো হয় একটা সিরিজের, অবশ্যই ডিপেন্ড করছে যদি মেরিট ভালো হলে সিরিজটা মানুষ দেখবে। প্রেক্ষাপট হচ্ছে আমি ছোট করে বলতে পারি, সেটা হচ্ছে যে অনিশ ব্যানার্জি, যেটা যে ক্যারেক্টারটা প্লে করছে আরিয়ান ভৌমিক, অনিশ কলকাতায় আসে তার পরিবারের সঙ্গে দেখা করতে। হঠাৎ করে সে কলকাতায় বিমানবন্দর থেকে কিডন্যাপ হয়ে যায়। সে আনকনসিয়াস অবস্থায় নিজেকে পায় একটি গোডাউনের মধ্যে। সেখানেও হঠাৎ করে একটা গ্যাস বেরোনোর জন্য সেখানেও সে অজ্ঞান হয়ে যায় এবং হঠাৎ করে তার যখন জ্ঞান ফেরে সে তখন দেখে রাস্তার ফুটপাতে পড়ে। এইখান থেকে শুরু হয় তার জীবনের একটা অদ্ভুত অধ্যায়। তার কাছে একটা অচেনা ফোন, সেখান থেকে একটা ফোন আসে, সে বুঝতে পারে না সে ফোন কার, এবং সে একটা অদ্ভুত ক্যাট অ্যান্ড মাউস রেসের মধ্যে ফেসে যায়। একটি মানুষ তাকে কন্টিনিউয়াসলি পরিচালনা করতে শুরু করে। এবার পুরোটা বলে দিলে এই ইন্টারেস্টিং বিষয়টা নষ্ট হয়ে যাবে অবশ্যই। তো দেখুন 36 আওয়ার্স 15 আগস্ট থেকে স্ট্রিমিং হবে ইউটিউবে ফ্রি। আপনারা সবাই দেখুন এবং আপনাদের সকলের কমেন্টস, ভালো মন্দ যাই হোক, দেখুন কমেন্টসটা অবশ্যই আমার কাছে প্রচন্ড ভালো। আমি সাধারণত বাংলা সিনেমা, টেলিভিশন বা হিন্দি ছবিতে সাধারণত হয় ভিলেনের রোল করি, নয়তো পুলিশের রোল করি। তো এখানে যখন আমি টেররিস্ট নই, তার মানে পুলিশ আর আসলে ঘটনা সেটা নয়। পুলিশ এবং পুলিশ কি করে হ্যান্ডেল করবে, ধরা যাক কলকাতা শহর, সেখানে যদি মানে যেরকম কোনো টেররিস্ট অর্গানাইজেশন বাংলাতে থাকে বা তারা যদি কোথাও একটা হার্ম করার চেষ্টা করে, সাধারণ মানুষের প্রাণ নেওয়ার চেষ্টা করে, তাহলে সেখানে পুলিশ তার ক্ষমতাকে কাজে লাগিয়ে, এবং হ্যাঁ, পুলিশ তার ক্ষমতাকে কাজে লাগিয়ে, তার ইনস্টিটিউশনকে কাজে লাগিয়ে, তার পাওয়ারকে কাজে লাগিয়ে কীভাবে সেটাকে ফেস করবে এবং সেটাকে কীভাবে প্রিভেন্ট করবে, সেইটা নিয়েই এই গল্প আর কি। সেখানে একা পুলিশ বা দুজন পুলিশ মিলে কিছু করা যায় না। যদিও এখানে হিরো কনসেপ্ট থাকে, তোমরা জানো যে সিনেমা বললে সেখানে হিরোই প্রায় একা সবাইকে মেরে দেয় টাইপ, যেটা বাস্তবে সম্ভব নয়। বাট এখানে ওটা ওরকম ভাবে ব্লান্টলি ওরকম হিন্দি সিনেমার মতন দেখানো হয়নি যে অজয় দেবগন একাই গিয়ে পুরো একটা 50 জনের টিমকে মেরে ছাতু করে দিল, ওরকম না। এটা খুব প্র্যাকটিক্যালি দেখা হয়েছে, প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখা হয়েছে। সেখানে খুব ভালো যে অ্যাওয়্যার করতে পারে এই ছবিটা। বাংলাতে প্রথমবার একটা মাইক্রো ওয়েব সিরিজ আসতে চলেছে। এটা হচ্ছে ওরিয়েন্ট মিডিয়া এবং এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড, ফেসবুক, ইউটিউব এবং ইনস্টা পেজে। আপনারা সবাই দেখুন। এটা একটা থ্রিলিংস আছে, সাসপেন্স আছে। 15 অগাস্ট বেরোতে চলেছে। প্রত্যেক সপ্তাহে একটা করে এপিসোড বেরোবে এবং এই এপিসোডটাকে মাইক্রো ওয়েব সিরিজ বলা হচ্ছে এই কারণেই, কারণ এটা 20 থেকে 25 মিনিটের মধ্যে আপনারা দেখতে পাবেন। তো আপনারা সবাই দেখুন। ওয়েব সিরিজটা কি আপনি বলতে, ওয়েব সিরিজে মাইক্রো ওয়েব সিরিজ যেটা, এটা কি বলতে চান আপনি? একটা পথ শুরু হলো, নতুন পথ চলা শুরু হলো। এটা ইন বেঙ্গল অ্যাটলিস্ট ইটস এ নিউ প্যাটার্ন।